অংশুমান দাদা, আপনার একটা পার্সেল এসেছে। আর এতে তো কারো ঠিকানাই লেখা নেই। কে দিল এটা? আমি জানি না দাদা, আমি তো নোংরা জিনিসপত্র বাইরে রাখতে গেছিলাম, সামনে এটা পড়ে থাকতে দেখলাম। ঠিক আছে, তুমি যাও। প্রেমের কবিতা? তার জন্য, যাকে ভালোবাসার জন্য একটা জীবনও কম, আমার অংশুমান। তুমি চাইলে পাশে থাকো বা দূরে থাকো, কিন্তু ভালো শুধু আমাকেই বাসবে। যতই তুমি আমাকে কষ্ট দাও, সব দুঃখ হাসি মুখে সহ্য করব। বিষ্ণু, বিষ্ণু, বিষ্ণু! হ্যাঁ দাদা। এগুলো কি ধরনের মজা? তুমি দেখেছো কাউকে? কে রেখে গেছে বাইরে এটা? না দাদা, আমি কাউকে আসতে যেতে দেখিনি, শুধু এটা বাইরে পড়েছিল, আমি এনেছি। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই এটা ওই পাগল মেয়েটার কাজ। আরে আরে, পেন দিয়ে কিছু লেখা আর বই লেখা পার্থক্য আছে। কে বোঝাবে একে? সবাই নিজেকে নিজে লেখক মনে করে। জানো, যেন বাচ্চাদের খেলা এটা। কে কে কাঁদছে? কে কাঁদছে? কে? রক্ত? অংশুমান আমার ভালোবাসা।
আই এম সরি অ্যাকচুয়ালি আই থট কি টেবিলটা খালি, দ্যাটস ওয়াই। It's শশাঙ্ক হে গাইস, হোয়াটস আপ? হাই ইয়ার, হোয়াটস আপ গাইস? কি খবর? তোর মতো বন্ধুকে নিয়ে না এটাই সমস্যা। থাকিস আমাদের সঙ্গে, কফি খেতে আমাদের ডাকিস, আর বসিস অন্য কারোর সঙ্গে। সিরিয়াসলি গাইস, আমি তোদেরকে দেখতে পাইনি একদম। আরে তুই আমাদের কেনই বা দেখবে? আরে ভাই, তোর বাংলাটা কবে ঠিক হবে রে? হ্যাঁ তোর শুধরানোর আগে না আমি আমার বাংলা শুধরে ফেলবো। থ্যাংক ইউ। ওয়ান মোর ক্যাপেচিনো প্লিজ। হ্যাঁ। শশাঙ্ক, তুই জানিস তো তুই খুব বড় বোকা। হ্যাঁ। আরে পাগল হয়ে গেছিস নাকি? যা খুশি বলছিস। তুই একটা কাজ কর, ওর সাথে গিয়ে বসে যা, আমরা ম্যানেজ করে নিচ্ছি। হ্যাঁ, টেনশন করিস না, আমি নিরুপমাকে কিচ্ছু বলবো না। আমরা জানি ওর সঙ্গে তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিন্তু এর মানে তো এই নয় যে তুই ওর সঙ্গে গিয়ে কফি খেতে পারবি না। গাইস সিরিয়াসলি ইয়ার, আমার ওই মেয়েটার উপর কোনো ইন্টারেস্ট নেই। দেখ এসে গেছে লাইনে। এক্সকিউজ মি, Yes, sir? এই নোটটা আপনার হতে পারে। যদি আপনি আমার ফ্রেন্ডকে ওর ব্যাপারে কিছু বলতে পারেন তো। সরি স্যার, আমি এই টাকাটা নিতে পারবো না। আর ওনার নাম অনামিকা। উনি এখানে রোজ আসেন এবং একই কফি রোজ অর্ডার করেন, যার মধ্যে মাত্র এক চুমুক উনি খান, তারপর বই পড়েন আর এখান থেকে চলে যান। আমি আপনাদের এটাই সাজেস্ট করব যে আপনারা ওনার সঙ্গে কথা বলবেন না। বাট ওয়াই? অ্যাকচুয়ালি স্যার, যে ওয়েটাররা ওনার সাথে কথা বলেছিল তারা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। ওদের মধ্যে একজন আমার বন্ধুও ছিল। এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না ওনার ব্যাপারে। হ্যালো, হ্যাঁ মালা, হ্যালো। হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি না, আমি বাইরে গিয়ে কথা বলছি, আমি এক্ষুনি আসছি। শশাঙ্ক, হুম শশাঙ্ক, হুম হুম তোর ওয়েডিং এর ডেট ফিক্স হয়েছে? না রে ভাই, এখনো কিছু কনফার্ম হয়নি। ঠিক আছে, ওকে, বাই। আই এম সো সরি। লাভ পোয়েমস? আমারও পোয়েট্রি খুব পছন্দ, আর পড়তেও খুব ভালোবাসি। রিয়েলি? পড়ো। যেটা বলতে পারবে না সেটা ভালোবাসা নয়। চুপ করে থাকলে ভালোবাসা যায় না। আজ দুজনের হৃদয়ের স্পন্দন মিলে যাক, যে হারিয়ে যায় সে আর কিসের বন্ধু। ওয়াও, বাই দ্য ওয়ে, আই এম অভিনব। অনামিকা। আমি এই বইটা নিয়ে যেতে পারি প্লিজ? আমি পোয়েম পড়তে খুব ভালোবাসি আসলে। তুমি চাইলেই এটা নিয়ে যেতে পারো, কিন্তু কাল এখানে এসে এটা ফেরত দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আমি কালকে তোমার সঙ্গে এখানেই দেখা করব। কি কথা হলো? কি বলতে চাইছিস? মানে এই যে অনামিকার সাথে কি কথা বললি? আমি এখন যাব, একটা জরুরি কাজ আছে। হ্যালো, কি? কোথায় যাচ্ছিস? আরে আমরা তো মুভি দেখতে যাচ্ছিলাম। তোরা যা, আমার জরুরি কাজ আছে। আবার কি হয়ে গেল এর? কে জানে ভাই।
সাহেব কফি আজ আপনি চাননি, তাও আমি নিয়ে এসেছি। আমি এখানে রেখে দিচ্ছি, আপনি খেয়ে নেবেন। সাহেব কি রান্না করব? ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। আরে আজ ইনার কি হলো? দেখে কাজ করতে পারো না? বইটা নষ্ট করে দিলে তো। সাহেব ভুল করে হয়ে গেছে। ভুল? যাও এখান থেকে, কাল থেকে আর কোনোদিন আসবে না। তুমি তো নাই কবিতা বুঝতে পারো না ভালোবাসা। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও। প্রেমের কথা বলছে। যদি আমি পেঁয়াজ কাটতে পারি তাহলে প্রেমের কথাও বলতে পারি। এরা সব দুপাতা বই পড়ে বেশি বুঝে গেছে। ঘরের কাজ কি কম কিছু? দুদিন করুক, তাহলেই বুঝতে পারবে। রান্না হয়নি, টাইম লাগবে। এই গ্যাস কে চালু করলো? কি হচ্ছে? পেঁয়াজ আর ভালোবাসায় একটাই মিল আছে, দুজনেই চোখের জল বার করে। পেঁয়াজ কাটতে তুমি জানো, কিন্তু ভালোবাসার ব্যাপারে তোমাকে আমি শেখাবো। তোমার কবিতা আর ভালোবাসা মজা মনে হচ্ছে, তাই না? এখন এই মজার ছলেই তোমায় মরতে হবে। অভিনব, অভিনব, প্লিজ ওপেন দ্য ডোর। অভিনব দরজা খোল ভাই। ইয়োর ব্যাগ ইজ লাইক এ লেডিস পার্স। এর মধ্যে থেকে চাবি টাবি কিচ্ছু পাবি না। পেয়ে গেছি, থ্যাংক গড। ফাইনালি। নবীন, এই অভিনব কোথায়? কখন থেকে আমি ফোন করছি, ও আরে, ফোনই ও তুলছে না। ব্যাপারটা ইউ নো হোয়াট, পালিয়ে গেছে তোমার বয়ফ্রেন্ড। তুমি ভালোবাসো আমাকে ততটা, যতটা জল রয়েছে সমুদ্রের বুকে। এই দেখ, আমরা বাইরে থেকে কত চিৎকার করলাম, আর এই মহাশয় রাজকুমার সেলিম সেজে কবিতার বই পড়ছে। ডুড, আজই রোমিও তো গেল। চল একটু মজা নে। হ্যালো, দরজা কেন তুমি খুলছিলে না? আর তোমার ফোনটা কোথায়? আমি কখন থেকে তোমাকে ফোন করছি, না ফোন ধরছো না কল ব্যাক করছো। হোয়াট ইজ দিস ননসেন্স? ভালোবাসা হলো একটা গোলাপ, একে বুঝতে যেও না, অনুভব করো। যখনই কাউকে ভালোবাসবে তাকে কখনোই হৃদয় থেকে আলাদা করো না। এসব কি বলে যাচ্ছ তুমি? আর কোত্থেকে বেরোচ্ছে এসব বাজে কবিতা? কি ননসেন্স বই পড়ছো দেখি। ও গড, লেগে গেছে আমার। চলে যাও এখান থেকে, যাও। অভিনব, বন্ধ কর ভাই এই নাটকটা। কেউ নিজের গার্লফ্রেন্ডের সাথে এইভাবে কথা বলে নাকি? এই এটা কি স্টুপিড বই পড়ছিস তুই? দে। আরে নবীন ভাই, এটা তো সেই বইটাই না যেটা অনামিকার হাতে ছিল, তাই না? এটা তো সেই বইটাই। বাই দ্য ওয়ে, এই অনামিকা কে? আমার আর আমার বইয়ের মাঝখানে কখনো আসবি না, বুঝেছিস তুই?
শশাঙ্ক, শশাঙ্ক, এই অনামিকাকে আর ওই বইটা অনামিকার? ভালোবাসা একটা সমুদ্র, যেখানে ডুব দিতে হয়। অভিনব, আমারও না পোয়েমস খুব ভালো লাগে, স্পেশালি কবিতা আর গজল। ভালোবাসা নাই বা পেলে তাতে ক্ষতি কি? চোখের জলেই কাটিয়ে দেব এ জীবন আমি। নাই বা পেলাম এ জীবনে তোমায়, তোমাকে ভালোবেসেই কাটিয়ে যাব সারা জীবন। দরজা খোলো, আমাকে আমার বইটা ফেরত দাও। কেউ দরজা খুলবে না। দরজা খোলো, আমি কাউকে ছাড়বো না। কি স্টুপিড একটা বই, আর এই বই এত বাজে বাজে কবিতা লেখা। অ্যাকচুয়ালি আমি তো বুঝতেই পারছি না অভিনবর কি হয়েছে আর কি পছন্দ এই বইয়ে। এই বইটা না জঘন্য জঘন্য, আর এই বইটার আসল জায়গা এই ডাস্টবিনে। গাইস, তোমাদের আর কোনো টেনশন নিতে হবে না, কালকের মধ্যে আমি অভিনবকে নর্মাল করে দেব। প্লিজ করে দিও, আদারওয়াইজ ওর কমপ্লিকেটেড শাড়ি ন্যারেশন শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। এক মিনিট ভাই, তুই আমার সঙ্গে বাংলায় কেন কথা বলিস? আমি ইংলিশ জানি। হ্যাঁ, ওয়াই? তোর কি মনে হয় যে আমি তোর থেকে ভালো বাংলা বলা শিখে যাবো? Whatever. গাইস, আজকের জন্য এটুকুই থাক, আমার খুব ঘুম পেয়েছে। ঠিক আছে, আমি আজ এখানেই থাকবো। ওকে, তুমি ওপরে গিয়ে আমার ঘরে শুয়ে পড়ো। আই উইল শেয়ার হিজ রুম। ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আর শশাঙ্ক? এই শশাঙ্ক কোথায় গেল? শশাঙ্ক, শশাঙ্ক, শশাঙ্ক কোথায় গেলি ভাই? শশাঙ্ক, মালা, কোথায় আমার বই? কোথায় আমার বই? ফেরত দে, আমার বই দে। ওই বইটা মালা ডাস্টবিনে ফেলে দিয়েছে। কি? ডাস্টবিন? আমি আমার ভালোবাসার সঙ্গে কি করে দেখা করব যদি আমি ওই বইটা না পাই?
মালার ফোন সুইচ অফ আসছে কেন? শশাঙ্ককে ট্রাই করি। হ্যালো শশাঙ্ক, এই নবীন তোর সাথে পরে কথা বলছি, ডিস্টার্ব করিস না। এসব হচ্ছেটা কি? মালার ফোন সুইচ অফ আসছে, শশাঙ্ক কথা বলতে চাইছে না, আর অভিনব ওই বইটা নিয়ে পাগল হয়ে আছে। কোথায় আমার বই? আমি আমার বই চাই। আমি ওকে কি শোনাবো? আমি কি শোনাবো ওকে? ও যখন আমার সঙ্গে দেখা করবে? কি ছিল ওটা? ভালোবাসা। ভালোবাসা একটা সাগর, যাতে ডুব দিতে হয়। আমাকে যেতে হবে, আমার ভালোবাসার কাছে যেতেই হবে। দেরি হয়ে গেছে। ও আমার জন্য কফি শপে হয়তো ওয়েট করছে। নো ওয়ে, নিজেকে দেখ, এইভাবে যাবি তুই? প্রয়োজন পড়লে একজন প্রেমিক একজন যোদ্ধাও হয়ে যেতে পারে। ভালোবাসা একটা সাগর, যাতে ডুব দিতে হয়। যাতে ডুব দিতে হয়, যাতে একটা ভালো কবিতা শোনাও না। অনামিকা ওই বইটা হারিয়ে গেছে। অনামিকা, আই এম সরি, কিন্তু সব কবিতা আমার মনে আছে। সব কবিতার প্রত্যেক কটা শব্দ আমার মনে আছে যেগুলো আমি পড়েছিলাম। অনামিকা, আই এম সরি। আমি এত ভালোবেসে বইটা তোমায় দিয়েছিলাম, আর তুমি ওটা হারিয়ে ফেললে। ভালোবাসা তো একটা পাগলামো, যার রাস্তা কখনো সোজা নয়, আর যে রাস্তা সহজে পাওয়া যায় সে পথ ভালোবাসারই নয়। তুই চুরি করেছিস আমার বই? তোর এত সাহস কি করে হয়? আর তুই এখানে কি করছিস? হ্যাঁ, অনামিকাকে যদি কেউ সত্যি ভালোবেসে থাকে তাহলে সেটা আমি। শুধু অনামিকাকে নয়, ওর প্রত্যেকটা শব্দকে, সবকিছুকে শুধু আমি ভালোবেসেছি। সত্যি, এটাই হলো ভালোবাসা। চলো, আমাকে কোথাও নিয়ে চলো, যেখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। ঠিক আছে। অনেক কবিতা শুনিয়েছ তুমি আমাকে, এখন গলাকে একটু আরাম দাও। ব্যাস, আরেকটা। ঠিক আছে। বিরহ আছে, মিলন আছে, ভালোবাসায় একাকিত্ব আছে। আমার মনকে যে পোড়াতে পারে, ভালোবাসায় সেই আগুনও আছে। 4 ঘন্টা হয়ে গেল এই দুজনের। এদের এই অদ্ভুত ব্যবহারে সবাই অস্বস্তি বোধ করছে। অ্যাটলিস্ট ওনারা অর্ডারটা তো দিচ্ছেন, কিন্তু ইনি তো এখানেই বসে আছেন, না কিছু অর্ডার দিচ্ছেন আর না এখান থেকে উঠে যাচ্ছেন। ঈশ্বর প্রেম বানিয়েছেন, প্রেম হলো ফুল। অনামিকাকে একা ছেড়ে দে। শশাঙ্ক, তুইও কাম। ম্যানেজার, ম্যানেজার! ইয়েস স্যার। কারা এরা? আমি এদেরকে চিনি না। আচ্ছা, এখন তুই আমাকেও চিনতে পারছিস না?
নিজের ফিয়ন্সকে তো চিনিস, তাই তো? জবাব দাও শশাঙ্ক, নাকি এঙ্গেজমেন্টের কয়েক সপ্তাহ বাদে তুমি আমাকেও ভুলে গেলে? আমি আপনাকে চিনি না। আমি এখানে নিজের প্রেমিকার সঙ্গে এসেছি। প্রেমিকা? আপনারা কি আমাদেরকে একা ছাড়বেন? এইসব এই বইটা আর এই মেয়েটার কারণে হয়ে চলেছে। একটা বই ছেলেদের এতটা বোকা কি করে বানাতে পারে? চলো এখান থেকে, চলো চলো এখান থেকে। এবার তুই এখানে বসে কি করবি? চল তুইও। ও ফেরত আসবে, সবাই এখানেই ফেরত আসবে। কেউ আমার থেকে দূরে থাকতে পারে না। এত বছরের ভালোবাসা, এত দিনের রিলেশনশিপ, সবকিছু মিথ্যে ছিল শশাঙ্ক। তুমি এসেছিলে আমার কাছে বিয়ের জন্য, যে তুমিই করেছিলে। আর এখন যখন তোমায় আমি হ্যাঁ করে দিয়েছি, তো তোমার মন উঠে গেছে। আর এখন তুমি ওই অনামিকার প্রেমে পড়েছো। কে এই অনামিকা? আর কতদিন ধরে চলছে এসব? বলো আমাকে। আমাকে এই বইটা দিয়ে দাও প্লিজ। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার সঙ্গে এত ইম্পর্টেন্ট কথা বলছি, আর তুমি স্টুপিড বইটার পেছনে পড়ে আছো। দেখো, তোমার আমাকে যা বলার বলে দাও, কিন্তু এই বইটার ব্যাপারে একটা খারাপ কথা বলবে না তুমি। এই বই? হ্যাঁ, এই বই? না, শশাঙ্ক, আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমায় ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করতে চাও না? আরে নীরা, তুমি কখন এলে? তোমার তো কাল আসার কথা ছিল। হ্যাঁ, এনিওয়েজ নীরা, ছাড়ো, তুমি এসে গেছো। থ্যাংক ইউ, আই ওয়াজ মিসিং ইউ ইয়ার। শশাঙ্ক, আর কখনো না এরকম বাজে মজা আমার সাথে করবে না। আর ওই নবীনকে তো আমি দেখে নেব, ওর বাংলার সাথে সাথে ওর ইংলিশটাও ভুলিয়ে দেবো আমি। নীরু নীরু, ব্যাস ব্যাস, রিল্যাক্স। কেন তো রাগ করছো? হ্যাঁ, এদিকে এসো। এসব কি? এটা কি পড়ে আছি আমি? একদম জোকার লাগছি, তাই না? শশাঙ্ক, একটা কথা বলবে? বলো। এই অনামিকা কে? অনামিকা? কি অনামিকা? আচ্ছা ছাড়ো, লিভ ইট, ইউ রিল্যাক্স। শোনো, আমি অনেক দিন ধরে তোমার বানানো চা খাইনি, প্লিজ বানিয়ে দাও প্লিজ। ওকে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ঠিক আছে, তুমি যাও, আমি হ্যাঁ, আসছি। ঠিক আছে। দেখুন, আমি ওই অনামিকার ব্যাপারে সমস্ত জিনিস ইন ডিটেলস জানতে চাই। দেখুন, আমি আপনাকে সেদিনও বলেছিলাম আপনারা সবাই ওনার থেকে দূরে থাকুন। ইটস ইম্পর্টেন্ট, প্লিজ। অসাধারণ। আর একটু কিছু পড়ো না আমার জন্য। শশাঙ্ক? শশাঙ্ক কার সঙ্গে কথা বলছে? প্রেমী পৃথিবী, প্রেমী সাগর, প্রেমী সাগর, প্রেমী পৃথিবী, প্রেমী সাগর। প্রেম তো রয়েছে সব মনের ভিতর। এই বইটা আবার এখানে? আমি তো এটাকে বাইরে ফেলে দিয়েছিলাম। তাহলে এই বইটাকে তো এবার আমি পুড়িয়ে ছাড়বো। আমার বইটা দাও।
ব্যাস অনেক হয়ে গেছে এই সব ঝামেলার কারণ এই বইটাই। এখন তো আমি বইটাকে পুড়িয়েই ছাড়বো। কেন জ্বালাচ্ছ তুমি আমাকে আর আমার প্রেমিককে? শশাঙ্ক বাঁচাও আমাকে। তুমি আমার ভালোবাসাকে হিংসা করো, তাই না? এখন পূর্বে তুমি শশাঙ্ক, শশাঙ্ক বাঁচাও আমাকে, বাঁচাও শশাঙ্ক, বাঁচাও আমাকে শশাঙ্ক। অভিনব, অভিনব বাঁচাও আমাকে। অভিনব, অভিনব বাঁচাও আমাকে। অভিনব, অভিনব তুমি কোথায় যাচ্ছ? বাঁচাও আমাকে, বাঁচাও। নীরা! শশাঙ্ক, শশাঙ্ক, শশাঙ্ক। তুমি ঠিক আছো তো? তুমি সব সত্যি করে বলো প্লিজ। এটা কারো জীবন আর মরণের প্রশ্ন। একদিন আমি অনামিকাকে ফলো করতে করতে এখানে আসি। তারপর দেখি যে আমার ফ্রেন্ড যে ওই রেস্টুরেন্টেই কাজ করত, ও অনামিকার সাথে ছিল। এমন মনে হচ্ছিল যেন দুজনে একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু তারপরে ওকে আর কখনো দেখিনি। এই বাড়িতে একজন রাইটারের ছিল যার নাম ছিল অংশুমান, কিন্তু বেশ কয়েক বছর আগে উনি খুব অদ্ভুতভাবে মারা যান। ব্যাস তখন থেকেই বাড়িটার এই অবস্থা। ঠিক আছে, তুমি যাও। আর এসব জানানোর জন্য থ্যাঙ্কস। ঠিক আছে। আমার তো মনে হয় এই বইয়ের রহস্য আমি এই বাড়িতেই পাবো। এখন আমাদের আর কেউ বিরক্ত করবে না। এখন থেকে আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। আর এটা আমাদের ভালোবাসা। আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমার সব কবিতা কোনো দিন ভুলবো না। আমি তোমার কাছ থেকে এটাই আশা করি। তুমি আমার সব থেকে প্রিয় অংশুমান, শুধু আমার অংশুমান। হ্যালো শশাঙ্ক, কোথায়? আমি আসছি। এই সমস্ত প্রবলেম ওই বইটার জন্য হচ্ছে। আর ওই মেয়েটা অনামিকা, ও কোনো সাধারণ মেয়েই নয়। ও ইয়াং ছেলে আর লোকেদের মেরে ওদের প্রাণ বের করে নেয়। আমি ওই বই
আর অংশুমানের ব্যাপারে খোঁজ খবর করেছি। অংশুমান একজন রাইটার ছিলেন, যিনি বহু বছর আগে ওই বাড়িটায় থাকতেন। ওনার একজন ম্যাড লাভার ছিল অনামিকা, যে ওনাকে খুব ভালোবাসতো, কিন্তু অংশুমান ওর লাভকে রিজেক্ট করে দেয়। উনি অন্য কোথাও বিয়ে করতে চেয়েছিলেন, আর এতে আঘাত পেয়ে অনামিকা সুইসাইড করে ফেলে। আর মরার আগে ও একটা বই লিখে যায়, যেটা ও অংশুমানকে ডেডিকেট করেছিল। এর মানে অংশুমান অনামিকার ভালোবাসার সাথে সাথে ভালোবাসার কাহিনী ওই কবিতার বইটাও রিজেক্ট করে দিল, আর এই জন্য অনামিকার আত্মা ঘুরে বেড়াচ্ছে। আর যে ছেলেই এই বইটা পড়ে ও অনামিকার হয়ে যায়, যেমন অভিনব। আর শশাঙ্ক, তুমি নবীন, তুমি বাংলা ঠিক করে পড়তে পারো না, হয়তো হয়তো এই জন্য তুমি বেঁচে গেছো। তার মানে এই সমস্ত সমস্যার মূল ওই বইটা? তাহলে একটাই রাস্তা রয়েছে, যদি আমাদের অনামিকাকে আটকাতে হয় তাহলে ওই বইটাকে ধ্বংস করতে হবে। আর সেজন্য আমাদেরকে আমাদের ওই বাড়িটায় যেতে হবে। অভিনব, প্রথম দিন থেকেই তোমরা আমাকে আর অনামিকাকে ডিস্টার্ব করছো। এবার সময় এসে গেছে তোমাদেরকে মজা দেখানোর। অভিনব, কি বলছিস তুই? অভিনব, অভিনব, কি সব করছিস? আরে মরে যাবে, ছাড় ওকে। দরজা খোলো, দরজা খোলো, কেউ তো দরজা খোলো। তোমাকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। নবীন, নবীন, বইটা পড়িয়ে দাও। অভিনব,